কলকাতা এন্ট্রি করতেই বৃষ্টি চালু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু পুরো কালো মেঘ এখনও হয়ে আছে। শুধুমাত্র 160 কিলোমিটার মন্দারমণি এখান থেকে। সো ফাইনালি গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বিবেকানন্দ সেতু বা দক্ষিণেশ্বর নামেও তোমরা চেনো। মানে এখন আছি বর্তমানে কলকাতা। তো সুদূর বালুঘাট থেকে চলে এসেছি রাইড করে কলকাতা। 450 কিলোমিটার রাইড হয়ে গেছে। এখন বাজে 4:28। সকাল 7:07 রওনা দিয়েছিলাম, এখন বিকেল 4:28 বাজে। কলকাতা ঢুকে গেছি অনেকক্ষণ। তো মারাত্মক বৃষ্টির কবলে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ পুরো মানে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে আমার সব কিছু ভেজা। সেই জন্য এতক্ষণ ভিডিও করতে পারছিলাম না বা বলতে পারছিলাম না। তো এতক্ষণ বৃষ্টিটা কমলো, আর তোমরা সিচুয়েশান দেখে বুঝতেই পারছো রাস্তাঘাট সব কিছু যে কতটা ভেজা। তো এতক্ষণ বৃষ্টির মধ্যেই পুরো বাইক চালিয়েছি ননস্টপ, ঠিক আছে। তো রেনকোট তো নিয়ে এসেছিলামই, যেহেতু ভিজে গেছিলাম আর রেনকোট পরাও হয়নি, তো সেই জন্য আর দাঁড়ায়নি, একদম বেরিয়ে যাচ্ছি। তো গাইজ, কলকাতা থেকে বেরোবো এখন, ঠিক আছে। এখন দক্ষিণেশ্বর আছি, দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। আর এখান থেকে 160 কিলোমিটার, শুধুমাত্র 160 কিলোমিটার মন্দারমণি এখান থেকে। যেটা ছিল 610 কিলোমিটার, সেটা এখন আমরা কমপ্লিট করে এখন নিয়ে এসেছি 160 কিলোমিটারে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কলকাতায় কিন্তু ম্যাক্সিমাম জ্যাম অ্যাজ ইউজুয়াল যেটা থাকে এই সময়। কারণ এর আগে অনেক বড় বড় জ্যামে পড়েছি বৃষ্টির মধ্যে পর্যন্ত। তো ওই যে বললাম, যেহেতু ভিডিও করতে পারিনি, তো কলকাতা থেকে বেরোলে পরে একটু ফ্রিলি চালাতে পারবো আর একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এতক্ষণ কিন্তু পৌঁছে যেতাম অনেকটা কাছাকাছি, কলকাতার মধ্যে জ্যামে ফাঁসার কারণে লেটটা হয়ে যাচ্ছে। তো অসুবিধা নেই, কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তার কিন্তু মারাত্মক অবস্থা কলকাতার। তো কলকাতার এই সাইডের রাস্তাঘাটগুলো কিন্তু মারাত্মক খতরনাক, মানে একদম পুরো স্টেবল না রাস্তাঘাট, তার মধ্যে ট্রাফিক। তো ধীরে সুস্থেই চালাচ্ছি, চেষ্টা করছি আর একটু তাড়াতাড়ি পৌঁছাবার, যেহেতু কমপ্লিট করেই দিয়েছি। আমি ভেবেছিলাম, আমি 7টা-8টা এস্টিমেট করে রেখেছিলাম যে সন্ধে মিনিমাম 7টা তো হবেই, ঠিক আছে। তো আমার মনে হয় এখন বাজে 4:31, আমার মনে হয় 5:30 কি 5:45 মধ্যে হয়তো পৌঁছে যাব। কলকাতার যদি জ্যামের মধ্যে আর বেশি না ফাঁসি, তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো জানি না সামনে কি অপেক্ষা করছে। আর সব থেকে মেন যেটা বলবো, ওয়েদারটা যদি খারাপ হয় তাহলে তো আরও প্রবলেম। ওয়েদারটা যেন এরকমই থাকে। এখন একটু ক্লিন হচ্ছে, কিন্তু আকাশে দেখতেই পাচ্ছ পুরো কালো মেঘ কিন্তু কলকাতায়, ঠিক আছে। কলকাতা এন্ট্রি করতেই বৃষ্টি চালু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু পুরো কালো মেঘ এখনও হয়ে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে এখনও, কিন্তু অতটা বৃষ্টি ওরকম নয়। তো চলো, চেষ্টা করব তাড়াতাড়ি আরও ঢোকার মন্দারমণি। তো সঙ্গে থাকো, স্টে টিউন।